বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস অথবা মুক্তিযুদ্ধের পরবর্তী ইতিহাস, এইসব ইতিহাস জানতে হলে আপনি এই বইটা পড়তে পারেন, অ্যান্থনি মাসকেরেনাসের আ লেগেসি অফ ব্লাড। মেজর রফিকুল ইসলামের স্বৈরশাসনের ১০ বছর, এই বইটাও পড়তে পারেন। শর্মিলা বসুর ডেড রেকনিং, এই বইটাও পড়তে পারেন। হাসান মোর্শেদের দাস পার্টির খোঁজে, এই বইটাও পড়তে পারেন। জিয়া হাসানের উন্নয়ন বিভ্রম, এক দশকের না বলা কথা অর্থনীতির, এই বইটাও পড়তে পারেন। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী, এটা মতিউর রহমান রেন্টুর সবচেয়ে হাইপড বই, আমার ফাঁসি চাই, এটাও পড়তে পারেন। মাসুদুল হকের মুক্তিযুদ্ধের র এবং সিআই এর ভূমিকা, এই বইটাও পড়তে পারেন। লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের কিছু কথা কিছু ব্যথা, এগেন শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি, এটাও পড়তে পারেন। মহিউদ্দিন আহমেদের লাল সন্ত্রাস, সিরাজ শিকদার এবং সর্বহারা রাজনীতি, এই বইটাও পড়তে পারেন। এত ইতিহাস জানি না, কি করবেন? ফায়দাটা কি? করবেন তো একই কাজ, নতুন নেতা খুঁজবেন, নতুন নেতার পাচাটা শুরু করবেন, আবার কোনো দল করবেন, দলের স্বার্থে কাজ করবেন, দেশের জন্য তো কাজ করবেন না। খুঁজা দেখবেনও না কে যোগ্য নেতা কে অযোগ্য, সেটাও বাছ বিচার করবেন না। ঘুরা ফিরা ওই একই সার্কেলের মধ্যে পড়ে যাবেন। তো এইসব বই পড়ার, এইসব ইতিহাস জানার অ্যাকচুয়ালি কোনো মানে হয় না, আনটিল অ্যান্ড আনলেস আপনি যদি ইতিহাস থেকে শিখতে চান, নিজেদের ভুল থেকে যদি শিখতে না চান, তাহলে এইসব ইতিহাস পড়ার কোনো মানে হয় না।